সূর্য এবং আমি মানে পুরো মুখোমুখি একটা অবস্থা হয়ে গেছে। হ্যালো, কী খবর সবার? আশা করি সবাই ভালো আছো। এখন আমি আছি দুব্রুকনিকে, আর আমরা এখন যাচ্ছি একটা হিল সাইডে, যেখান থেকে আমরা এখন সূর্যাস্ত দেখব। এই লোকেশনটা আননোন, জানি না উপরে কী আছে। সেখানে এখন উঠে উঠে যাচ্ছি। ও আবার কিছু ছোটোখাটো পোকামাকড় আছে। উপরে তো একটু ভৌতিক পরিবেশের মতো লাগতেছে। মনে হয় কেউ এখানে মাঝে মাঝে পার্টি করতো। আর তো উপরে ওঠার কোনো রাস্তা আমি দেখতেছি না। আর পেছনে হলো পাহাড়টা, এখান থেকে আমি আর কোনো রাস্তা দেখতেছি না উপরে ওঠার। সো যদি উপরে না উঠতে পারি তাহলে নিচ থেকেই আমরা দেখব। তাও একটু ওদিক থেকে দেখে আসছি। হ্যাঁ, এখানে মনে হচ্ছে আসলে কোনো আর ওঠার রাস্তা নাই, ভুল একটা রাস্তায় চলে আসছি। বাট সমস্যা নেই, এখন আমি পর্যাপ্ত উপরে আছি, সেখান থেকেই আমার মনে হয় খুব ভালো দেখা যাবে। আর আস্তে আস্তে সূর্যটা নিচের দিকে নামতেছে, তাহলে যাই ওইখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে সূর্যাস্ত দেখি। আর লাকিলি এত সুন্দর একটা পার্কিং প্লেস পেয়ে গেছি, যেখান থেকে অনেক ভালো দেখা যাচ্ছে। মানে পুরো একটা শহর নিচে। আমরা অনেক সময় দেখি না যে পাহাড়ের ঢালুতে বাড়ি উপরে উঠে গেছে, ঠিক এখানে ব্যাপারটা সেম। এগুলো হলো সবার প্রাইভেট প্রপার্টি। এখানে কেউ কেউ নিজেরা থাকে, আবার কেউ কেউ শুধু ভাড়া দেওয়ার জন্য হোটেল হিসেবে বা অ্যাপার্টমেন্ট হিসেবে তারা ট্যুরিস্টদের কাছে এখানে ভাড়া দেয়। আবার কেউ কেউ নিজেরা থাকে, কিন্তু তার 2-1টা রুম এক্সট্রা আছে, তখন সেটা ট্যুরিস্টদেরকে ভাড়া দিয়ে দেয়। যেহেতু এখানে প্রচুর পরিমাণে ট্যুরিস্ট আছে, তাই এই অপরচুনিটিটা কিন্তু তারা নিয়ে নিচ্ছে। আমি এখন হাইওয়ের পাশে কারো একটা বাড়ির পার্কিং লটের ছাদের উপরে বসে আছি, উইদাউট পারমিশন, কারণ এখান থেকে আমি সূর্যাস্তটা দেখব। আর আমার পেছন দিয়ে যতগুলো বাস যাবে সবগুলো বাসই হলো ট্যুর বাস, এবং এই বাসগুলো আজকে হয় মন্টেনিগ্রো থেকে আসছে, না হলে বসনিয়া থেকে আসছে, যে কোনো দেশ থেকে আসছে। আর এখন হলো ড্রপ অফ করার একটা সময়, তাই বিভিন্ন সময় তারা এখানে এখন বিভিন্ন লোকেশনে তারা ড্রপ করে দিবে। আর পিছনে কিন্তু হলো আদ্রিয়াটিক সি। ঠিক এই সোজা যদি আমরা 400 কিলোমিটার চলে যাই, তাহলে আমরা ডিরেক্ট ভেনিসে চলে যাব। এই জন্য ভেনিসি ওরা কিন্তু এইসব অঞ্চলে, যেহেতু তারা একটা সময় খুব ক্ষমতাবান ছিল, এই দুব্রুকনির মানুষ একসময় খুব ভয়ে থাকতো, কারণ তারা বিভিন্ন সময় আক্রমণ করে দখল করে নিত। এখানে সবার বাড়ির সামনে অল্প ছোট ছোট করে একটু জায়গা, সেই জায়গার মধ্যে মানুষ ফুল গাছ, ফল গাছ, বিভিন্ন ধরনের গাছ, ইভেন আঙ্গুর গাছ পর্যন্ত লাগিয়ে দিয়েছে। এবং তাদের অবসর সময়ে তারা এই গাছগুলোকে তখন পরিচর্যা করে। ওই যে নিচে একজন এখন ফুল গাছগুলোকে পরিচর্যা করতেছে। একটা শহরে আসলে শহরটাকে যতভাবে উপভোগ করা যায় সবভাবেই চেষ্টা করেছি, তাই এই অপূর্ণতা রাখতে চাইনি। কারণ যে শহরে যাই না কেন, সেই শহরটা উপর থেকে দেখতে আরও বেশি ভালো লাগে। যেটাকে আমরা হয়তো বিভিন্ন শহরে গেলে দেখতে পারবো, সেখানে একটা করে অবজারভেশন ডেক আছে অথবা কেবল কার আছে, যেখানে আমরা উপর থেকে প্যানোরামিক ভিউ দেখতে পারবো। আমি যেহেতু পাহাড়ের উপরটায় উঠি নাই, তাই আমি এমন একটা লোকেশন আজকে সিলেক্ট করছি যেখান থেকে আসলে পুরো শহরের ভিউটা দেখা যায়, আর সাথে বোনাস হিসাবে আছে সূর্যাস্ত। এটা বেসিক্যালি একটা পার্কিং এরিয়া, মানুষ তাদের গাড়ি টাড়ি রেখে দিয়েছে। আর পেছনে হলো হাইওয়ে রোড, মানে পাহাড়ের উপর দিয়ে যে হাইওয়ে রোডটা। তো আমি এখানে এসে দাঁড়াই আছি, কারণ এখান থেকে খুব ভালো একটা 360 ডিগ্রির একটা ভিউ পাওয়া যাচ্ছে। পিছনে শুধু পাহাড় আর পাহাড়, ছোট ছোট অনেক ফিওর্ড। আর একটু পরে সেখানেই সূর্যটা পাহাড়ের পেছনে আড়াল হয়ে যাবে। আর এটা দেখার জন্যই আমরা এখন এখানে চলে আসছি। আমরা নিচ থেকে হয়তো ভালো দেখতে পারতাম না, তাই উপর থেকে দেখব, সাথে পুরো শহরের ভিউটাও দেখব। শহরের ভিউটা ঠিক আমার পেছনেই তো দেখা যাচ্ছে।
আসলে কার না ভালো লাগে, ঘুরতে ভালো লাগে, দেখতে ভালো লাগে, এই প্রকৃতির মাঝে বসে থাকতে ভালো লাগে। মনে হয় যে ফিরে যাব না, তারপরেও সময়গুলো খুব তাড়াতাড়ি চলে যায়। লাইক আমি কিন্তু প্রতিদিন সকাল 5টা 4:30টার মধ্যে উঠে যাই, তারপরে প্রিপেয়ার্ড হয়ে 6টা 6:30টার মধ্যে আমি বের হয়ে যাই। সারাদিন কিন্তু এখানে ওখানে সারাদিন ঘুরতে থাকি, কখনো উঁচুতে উঠি, কখনো নিচে নামি। মানে ট্রাভেলিংটা অনেকের কাছে হয়তো দিন শেষে আমরা যে ভিডিওটা পোস্ট করি বা আমরা যে ফটোটা পোস্ট করি সেটা দেখে হয়তো ভাবে না খুব সুন্দর অ্যাডভেঞ্চারাস লাইফ, কিন্তু এটার পেছনে কিন্তু অনেক কষ্ট করতে হয়। অনেকে কিন্তু সেটা করতে চায় না, যারা করতে পারে তারা কিন্তু আরও অনেক ভালোভাবে জিনিসটা উপভোগ করতে পারে। যেমন আমি এখন একটু অলসতা করে উপরে গেলাম না, আমি যদি আরেকটু উপরে যেতাম তাহলে আমি আরও একটা ভালো ভিউ পেতাম। কিছু ভিউস অ্যাকচুয়ালি আছে যেটা নিজের চোখে দেখার জন্য, আমি যতই ক্যামেরাতে দেখাই সেটা আসলে এনাফ না। এই ভিউগুলো ক্যামেরাতে সেভাবে করে আসে না, যেটা আমরা চোখ দিয়ে ফিল করতে পারি। আপনারা হয়তো যারা এখানে আসছেন তারা জানেন এই সৌন্দর্যটা, কিন্তু যারা আসেননি তারা চেষ্টা করবেন যদি কখনো এদিকে আসা হয় অবশ্যই এখানে ঘুরে যেতে। এবং শুধু ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফিও না, নিজের জন্য কিছু সময় রাখার জন্য, যেই সময়টাতে আপনি শুধু কিছু সময় বসে থেকে এই শহর বা যেই ভিলেজ, যে এরিয়াটাতে আপনারা যাবেন না কেন সেটা আপনারা উপভোগ করবেন।